চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন রেলগেটে মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ইঞ্জিন সহ মালবাহী ট্রেনের একটি কন্টেইনার উল্টে গেছে। এতে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চলছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন রেলগেট এলাকায় ভোর রাতে কিন্তু ভয়াবহ ঘটনা ঘটেছে। মালবাহী ট্রেন ও চালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যে ঘটনায় এই এলাকার যিনি নিরাপত্তা রক্ষী ছিলেন তিনি কিন্তু মারা গেছেন। আমরা পুলিশের থেকে সেটি নিশ্চিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, আর ঘটনার প্রায় 5 ঘন্টা অতিবাহিত হলেও কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার তৎপরতা শুরু হয়নি। আমরা রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে রিলিফ ট্রেন আসার পরেই আসলে দুই দিক থেকে এই উদ্ধার কাজ চালানো হবে। তবে যতক্ষণ পর্যন্ত এই উদ্ধার কাজ শুরু হয়নি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রুট দিয়ে কিন্তু পণ্যবাহী যে ট্রেন চলাচল তা কিন্তু বন্ধ থাকবে। তবে এখানে কিভাবে দুর্ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু নানা প্রশ্ন রয়েছে। এলাকাবাসী অভিযোগ করে বলেছেন, যিনি গেটম্যান ছিল তিনি তার সঠিকভাবে দায়িত্ব পালন করেনি, যার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। যদিও আমাদেরকে গেটম্যান দাবি করেছে তিনি নিরাপত্তা ব্যারিয়ার ফেলেছিলেন, তবে এলাকাবাসীর সাথে কথা বলে আমরা জেনেছি যিনি মারা গেছেন সেই নিরাপত্তা রক্ষী কিন্তু এখানে ছিলেন। হয়তো গেটম্যান ঘুমিয়েছিলেন বা তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করছিলেন না, এমন অভিযোগ রয়েছে এলাকাবাসীর। তবে রেলের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা বলেছেন আসলে এখানে কারো যদি গাফিলতি থেকে থাকে তাদের বিরুদ্ধে অবশ্যই কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারাও কিন্তু এই মুহূর্তে এখানে কাজ শুরু করেছেন। এবং আপনারা দেখছেন এখানে কিন্তু ইঞ্জিন সহ একটি মালবাহী কন্টেইনার কিন্তু উল্টে গেছে। মোট আসলে সকাল ঠিক 4টা 10 মিনিটে সেটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং ঠিক 4টা 18 মিনিটে এটি দুর্ঘটনার কবলে পড়ে। সেক্ষেত্রে আমরা রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন আসলে বিপরীত দিক থেকে যে আসলে চালবাহী ট্রাকটি আসছিল সেটি দ্রুত গতিতে আসার কারণেই, তিনি সিগন্যাল না মানার কারণেই এমন একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আপনারা আমাদের সাথে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে রেলের ইঞ্জিনটি পড়ে আছে এবং একটি আসলে কয়েল শিট নিয়ে যাচ্ছিল ঢাকার উদ্দেশ্যে। মোট 31টি কন্টেইনার, মালবাহী কন্টেইনার ছিল, এর মধ্যে একটি কন্টেইনার উল্টে আছে, সেটিও কিন্তু আপনারা দেখছেন। তবে এখনো পর্যন্ত উদ্ধার তৎপরতা শুরু হয়নি, উদ্ধার কাজ শুরু হয়নি। উদ্ধার কাজ শুরু হলে হয়তো কয়েক ঘন্টা সময় লাগবে এই লাইনটি ক্লিয়ার করার জন্য। তবে এখনো পর্যন্ত যখন রিলিফ ট্রেন আসবে তখন হয়তো এই উদ্ধার কাজ শুরু হবে। তবে এই ঘটনায় যাদের গাফিলতি থাক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তদন্ত শেষে, এমনটি আমাদেরকে নিশ্চিত করেছেন রেলের কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সাগরিকা রেলগেট এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।